আসসালামু আলাইকুম, স্বাগতম বিদ্যাবড় চ্যানেলে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভয়েস চেঞ্জ। আর আজকের এই ক্লাসটি অত্যন্ত অভিনব, কারণ আমি আজকে ভয়েস চেঞ্জ কোনো রুলসের মাধ্যমে করব জাস্ট একটি কবিতার মাধ্যমে। একটি কবিতা যদি তোমরা ভালো করে বুঝতে পারো এবং সাথে সাথে এক্সাম্পলগুলো যদি একটু প্র্যাকটিস করো, তাহলে ভয়েস নিয়ে কোনো সমস্যায় তোমাদের কারো থাকবে না। দেখো, আমাদের এখানে এই যে একটা কবিতা দেওয়া হয়েছে, এই কবিতা আমরা একটু ভালো করে বুঝতে পারলে আমাদের ভয়েস চেঞ্জ একদম কমপ্লিট। এখন আমাদের এখানে প্রথমে আমি ভয়েস চেঞ্জ সংক্রান্ত আমাদের একটি কবিতা। এই কবিতা আমরা বলার আগে আমরা জানি যে ভয়েস কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। তো আমাদের পরীক্ষার হলে হয়তো অ্যাক্টিভ দেওয়া থাকবে, আমাদের করতে বলবে কি প্যাসিভে রূপান্তর করতে বলবে, অথবা আমাদের প্যাসিভে দেওয়া থাকবে অ্যাক্টিভে রূপান্তর করতে বলবে। তো দেখেন আমাদের এখানে কি বলা হয়েছে, আমরা যদি কোনো চেঞ্জ করে আগে আমরা বুঝাবো কি অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভে নেওয়া যায়, এরপরে প্যাসিভ থেকে অ্যাক্টিভ বোঝানো হবে। এখন আমাদের কি বলছে, ভয়েস চেঞ্জ সংক্রান্ত কবিতা কি বলা হয়েছে, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে। এখানে আমি কবিতাটা মিলানোর জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করেছি। কি বলছে দেখেন, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে। তার মানে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, এটা বুঝে গেছে না যে অবজেক্ট কি হবে, সাবজেক্ট। তাও খুশি হয়ে যাবে, এই জন্য বলা হয়েছে অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে। এরপরে সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইরের পরে বসে। তার মানে এই দুই লাইন আমরা কি বুঝছি, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট আর সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। সাবজেক্ট আর অবজেক্ট হয়ে যাবে কার পরে বসবে, বাইরের পরে। ঠিক আছে। এরপরে মূল ভার্ব সব সময় ফার্স্ট পার্টিসিপল হয়। মূল ভার্বটা কি হবে, মূল ভার্ব হবে সব সময় ফার্স্ট পার্টিসিপল ফ্রম। আমরা ফার্স্ট পার্টিসিপল আশা করি জানি, তারপর আমরা করার সময় ভালো করে বুঝতে পারবো। তাহার পূর্বে জেগে বসে টু বি মহাশয়। টু বি মহাশয় বলতে কি বোঝায়, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে টু বি মহাশয়। তারপর কোশ্চেন যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং হয়, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন। এই নিয়মে ভয়েস চেঞ্জ করে নিন। এই জাস্ট এই কয়টা লাইন আমাদের 1 2 3 4 5 6, এই 6টা লাইন যদি আপনারা ভালো করে মুখস্থ করতে পারেন, তাহলে আমাদের ভয়েস চেঞ্জ নিয়ে কোনো সমস্যা থাকবে না। তা আমি আরেকবার বলি কি হবে, আমাদের অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে, সাবজেক্ট বেটা অবজেক্ট হয়ে বাইর পরে বসে, মূল ভার্ব সব সময় ফার্স্ট পার্টিসিপল হয়, তাহার পূর্বে জেগে বসে টু বি মহাশয়, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং হয়, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন। এই নিয়মে ভয়েস চেঞ্জ করে দিন। এখন দেখেন আমাদের এই যে অবজেক্ট যদি সাবজেক্ট হয় অথবা সাবজেক্ট যদি অবজেক্ট হয়, এটা একটু চেঞ্জ হয়। কিরকম চেঞ্জ হয় আমি এখানে নোট দিয়ে লিখে দিয়েছি। দেখেন, যখন আমাদের সাবজেক্টে আই থাকবে, এই আইটা যখন অবজেক্ট হয়ে যাবে তখন হয়ে যাবে মি। ঠিক আছে। আবার মি যদি অবজেক্ট থাকে, যদি সাবজেক্ট চলে সেটা কি হয়ে যাবে, আই। উই থাকলে এটা হয়ে যাবে আস, অবজেক্ট আস থাকলে এটা সাবজেক্ট হয়ে যাবে কি উই। ইউ থাকলে কোনো চেঞ্জ হবে, ইউ থাকলে ইউ হবে, আবার অবজেক্ট যদি ইউ থাকে এটা ইউ হবে। এরপরে শি যদি সাবজেক্ট যদি শি থাকে, আমাদের অবজেক্টে কি হয়ে যাবে, হার হয়ে যাবে। আর যখন সাবজেক্ট যদি হি থাকে তখন হয়ে যাবে হিম, আর দে থাকলে হয়ে যাবে দেম। আমাদের এই কয়েকটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে হয়ে যায়। আর যদি নামের ক্ষেত্রে হয়, যদি করিম থাকে, এটা অবজেক্ট হলো করিম হবে, বা অবজেক্ট যদি করিম থাকে নাম আসলো করিমে থাকবে। মানে নামের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র এই কয়েকটা ওয়ার্ড চেঞ্জ হয়। এখন দেখেন আমরা তো কবিতাটা বুঝতে পারছি। এখন আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, আগে এক্সাম্পল করে নিই, তারপর আরো কিছু এক্সাম্পল করব। প্রথমে দেখেন এই যে অ্যাক্টিভ বলা হয়েছে, আই ড্র এ পিকচার। আই ড্র এ পিকচার, এটা অ্যাক্টিভ। আমাদের কি করতে বলছে, প্যাসিভ করতে বলছে। তো আমরা এখন প্যাসিভ কিভাবে করবো, দেখেন আমাদের প্রথম লাইন কি বলছে, অবজেক্ট কি হয়ে যাবে, সাবজেক্ট। তো আমাদের এখানে অবজেক্ট কি, দেখেন তো আই ড্র এ পিকচার, তাহলে এই যে এই পিকচার এটা হচ্ছে কি অবজেক্ট, তাহলে অবজেক্ট কি হয়ে যাবে, সাবজেক্ট। সাবজেক্ট বলতে কি আমাদের ফার্স্টে চলে আসবে এটা এ পিকচার, এ পিকচার অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে। আর সাবজেক্ট কি হবে, অবজেক্ট। সাবজেক্ট কি হবে, এই যে সাবজেক্ট হবে, অবজেক্ট কার পরে বসবে, বাইয়ের পরে। তাহলে আমি এখানে সাবজেক্ট হচ্ছে আই থাকলে আমাদের অবজেক্ট কি হয়ে যাবে, মি হয়ে যাবে। তাহলে আমি এখানে বসাতে পারি বাই মি। একটু বুঝাই বলি তাহলে হচ্ছে, দেখেন আমাদের অবজেক্ট কি, অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, এই সাবজেক্ট চলে আসছে, আর সাবজেক্টটা হবে বাইরের পরে বসবে। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আমরা এখানে বসাইছিলাম আই থাকলে কি হবে, মি হবে। আই থাকলে কি হবে, মি। তো আই আমাদের এখানে থাকার কারণে এখানে হয়েছে কি বাই মি।
বুঝা যাচ্ছে? এরপর কি বলছে, মূল ভার্ব সবসময় ফার্স্ট পার্টিসিপল হয়। তাহলে যে দেখেন আমাদের ড্রর ফার্স্ট পার্টিসিপল বসবে, তাহলে ড্রর ফার্স্ট পার্টিসিপল কি? ড্রন, DRAWN, ড্রন হচ্ছে, এটা হচ্ছে গিয়ে ড্রর ফার্স্ট পার্টিসিপল ফর্ম। একটু শেষ। এরপর হচ্ছে তাহার পূর্বে জেগে বসে টু বি মহাশয়। টু বি মহাশয় বলতে কি বোঝায়? এম ইজ আর ওয়াজ ওয়ার। এখন দেখেন এই যে এই পিকচার সাথে আমাদের কি বসবে? অবশ্যই আমাদের এই পিকচারের সাথে টু বি ভার্বের মধ্যে ইজ বসবে, ইজ। তাহলে আমাদের যে এটা অ্যাক্টিভ ভয়েস ছিল, এখানে আমরা কি করলাম? প্যাসিভ ভয়েসে রূপান্তর করে ফেললাম। একইভাবে আমি যদি তারপর 2 নম্বর এক্সাম্পলটা দেখি, দেখেন আমাদের আই রাইট এ স্টোরি, এটা আমাদের কিসে আছে? অ্যাক্টিভে। আমাদের কি করতে হবে? প্যাসিভ। কিভাবে করবো দেখেন, প্রথম আমরা দেখবো এখানে অবজেক্টকে নিয়ে আসবো কোথায়? সাবজেক্টে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এটা এ স্টোরি, তাহলে সাবজেক্ট চলে আসবে এ স্টোরি। স্টোরির পরে আমাদের কি হবে? এই যে আইটা কোথায় যাবে? বাইয়ের পরে। তাহলে এটা সাবজেক্ট যাবে অবজেক্ট হয়ে বাইয়ের পরে। আই থেকে আমাদের কি হয়? মি হয়। তাহলে আমি এখানে বসাবো বাই মি। ঠিক আছে? এবার কি বলছে? মূল ভার্ব সবসময় কি হবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে মূল ভার্ব থেকে রাইট, রাইট হবে কি? রাইট, রিটেন, WRITTEN, রিটেন। ঠিক আছে? রাইট হচ্ছে রিটেন। এরপর আমাদের কি বলছে? তাহার পূর্বে জেগে বসে টু বি মহাশয়। তাহলে দেখেন তো এই স্টোরির সাথে কি বসবে? আই থাকলে এম বসতো, যেহেতু এখন এই স্টোরি, তাহলে স্টোরির সাথে কি বসবে? ইজ বসবে। তাহলে এই স্টোরি ইজ রিটেন বাই মি। এটা হচ্ছে যে আই রাইট এ স্টোরি, এটার প্যাসিভ ভয়েস। এখন একইভাবে আমরা যদি সেটা করে ফেলি, দেখেন আচ্ছা আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের নিচে দুজন কেন ইউজ করা হয় নাই? কারণ আমাদের কোশ্চেনে বলেছে এম ইজ আর ওয়াজ থাকলে বিন। এখন দেখেন আমাদের যে এক্সাম্পলগুলো দিয়েছে এগুলোতে কিন্তু এম ইজ আর কিছু নাই। এই যে আমাদের যে কোশ্চেন আছে এগুলো থেকে এম ইজ আর আছে বা হ্যাভ এজ আর কিছু নাই, এই জন্য আমাদের এই 2 লাইন লাগতেছে না। এখন পরবর্তী যে এক্সাম্পলগুলো আছে এগুলো তো আমাদের লাগবে। তারপর দেখেন হি হেল্পস মি। তো এখন আমাদের এটা যদি করি, প্রথমে কি করতে বলছিলাম? অবজেক্ট করতে চলে আসবে সাবজেক্টে। তাহলে মি থাকলে আমাদের কি হয়? দেখেন মি থাকলে সাবজেক্ট হয়ে যাবে আই, তাহলে এখানে হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে আই। আর হিতে হয়ে যাবে কি? অবজেক্ট। অবজেক্ট হলে কার পরে বসবে? বাইয়ের পরে। এই যে বাই। আর হি থাকলে কি হয় দেখেন তো, এই যে হি থাকলে হবে হিম, তাহলে এখানে বসবে হিম, বাই হিম। এরপর আমরা কি বলছে যে মূল ভার্ব সবসময় কি হবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মূল ভার্ব কি আছে? হেল্পস না? হেল্পস এর ফার্স্ট পার্টিসিপল কি হবে? হেল্প, SELPED, হেল্প। এরপরে তাহার পূর্বে জেগে বসে টু বি মহাশয়। এখন দেখুন তো আমাদের আয়ের সাথে টু বি ভার্ব কি বসবে? অবশ্যই আয়ের সাথে আমাদের বসে এম, তাই এখানে বসবে আই এম হেল্প বাই মি। আসলে এটা বুঝতে পারছেন? এবার দেখেন 4 নম্বর যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, এখানে কি বলছে? আই এম রাইটিং এ রিপোর্ট, আই এম রাইটিং এ রিপোর্ট। তো আমরা এটা প্যাসিভ করে, প্যাসিভের জন্য আমাদের প্রথমে করতে হবে অবজেক্ট কি হবে? সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে যে এ রিপোর্ট, এটা হচ্ছে কি অবজেক্ট, এটা চলে আসবে সামনে সাবজেক্ট হিসেবে। আমি লিখে ফেলি এ রিপোর্ট। এই রিপোর্ট লেখা হয়েছে, অবজেক্ট কি হয়েছে? সাবজেক্ট। এরপর কি বলছে? সাবজেক্ট অবজেক্ট হবে বাইয়ের পরে বসবে। তাহলে সাবজেক্ট কি আছে দেখেন তো আই, তাহলে আইটা কি হবে? অবজেক্ট। তো অবজেক্ট হলে আই, অবজেক্ট হলে কি হবে? মি। আমরা এখানে বসাই বাইয়ের পরে বসবে, তাহলে বাই মি। একটু দূর করে বসে আমাদের মাঝখানে একটু জায়গা পায়। এরপর কি বলছে দেখেন, মূল ভার্ব সবসময় ফার্স্ট পার্টিসিপল হয়। আমাদের এখানে দেখেন তো মূল ভার্বকে রিটেন, তাহলে রিটেনের ফার্স্ট পার্টিসিপল কি হবে? সরি রাইটিং, রাইটিং এর ফার্স্ট পার্ট হবে রিটেন, রিটেন। এরপর আমাদের কি বলছে? তাহার পূর্বে জেগে বসে টু বি মহাশয়। এখন দেখেন এই রিপোর্ট, এই রিপোর্টের পর কি বসবে? অবশ্যই এখানে বসবে ইজ, এই রিপোর্ট ইজ। এখন এখানে কোশ্চেনে বলছে 4 লাইনটা আমাদের আগের এক্সাম্পল গুলো তো ছিল। এখন আমরা করলাম কি? অবজেক্ট সাবজেক্ট হয়েছে, সাবজেক্ট বাইরের পরে বসে অবজেক্ট হয়েছে, এরপরে মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, আর হচ্ছে গিয়ে তাহার পরে যে বসে টু বি মহাশয়, যে টু বি মহাশয় বসে গেল। এরপরে লাইনটা কি বলছে? এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং হয়, কি হবে? বিং। এখন দেখেন আমাদের এই যে এই লাইনটাতে আই এম রিটেন এ রিপোর্ট। তাহলে এখন দেখেন এখানে কি আছে? এম আছে, কি আছে? এম। যেহেতু আমরা বলছে এম ইজ আর ওয়াজ থাকলে বিং বসবে, তাহলে এখানে এম থাকার কারণে আমাদের কি বসবে? এটা বিং বসবে। শুধু বিংটা বসে দিলে আমাদের এটা শেষ, এটা বিং। তাহলে কি হয়েছে? এ রিপোর্ট ইজ বিং রিটেন বাই মি, শেষ।
একইভাবে আমরা যদি 5 নাম্বার एग्जांपल করে দেখেন, এখানে বলছে হি ইজ হেল্পিং হার, হি ইজ হেল্পিং হার, তাহলে আমাদের এখানে হারটা হচ্ছে অবজেক্ট, কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে হার থাকলে কি হবে দেখেন তো, এই যে হার থাকলে হয় কি শি, তাহলে আমাদের সাবজেক্ট হবে শি, সি হবে কি সাবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে হি, হি হয়ে যাবে কি অবজেক্ট। তাহলে হি কি হয়ে যাবে দেখেন তো, হি হবে হিম, কার পরে বসবে অবশ্যই বুঝতে পারছেন বাই এর পরে বসবে, তাহলে বাই হিম, হ্যাঁ বাই হিম। এরপর আমাদের কি বসছে যে মূল বা সবসময় ফার্স্ট পার্টিসিপল হয়, তাহলে এখানে দেখেন হেল্পিং, হেল্পিং এর ফার্স্ট পার্টিসিপল কি হবে হেল্প, হেল্পিং এর ফার্স্ট পার্টিসিপল কি হচ্ছে হেল্প, তাহার পূর্বে জেগে বসে টুবি মহাশয়, তাই টুবি বলতে কি সি, সির সাথে কি বসবে ইজে বসবে, সি ইজ। এরপর আমাদের বলছে অ্যামেজার ওয়াদার থাকলে বিং হয়, তাহলে আমরা এখানে যেহেতু ইজ আছে এখানে কি বসবে বিং বসে যাবে, দেখেন কত ইজি। এরপর 6 নাম্বারটা আপনারা পারবেন, তাও আমি করে দিচ্ছি দে আর প্লেইং ফুটবল, তাহলে আমাদের এখানে অবজেক্ট কি আছে ফুটবল, তো ফুটবল তো চেঞ্জ হবে না, এটা সাবজেক্ট হয়ে যাবে ফুটবলে বসবে ফুটবল। এরপর আমাদের দে আছে, দেখেন তো দে থাকলে অবজেক্ট কি হবে দেন হবে, তাহলে আমরা এখানে বাইর ফলে দেন বসবে বাই দেন। এরপরে কি বলছিলাম যে মূল বা সবসময় ফার্স্ট পার্টিসিপল হয়, তাহলে ফ্লেইং, ফ্লেইং এর ফার্স্ট হলো প্লেইড, প্লেড। এরপর হচ্ছে তাহার পূর্বে জেগে বসে টুবি মহাশয়, এখন দেখেন ফুটবলের পর কি বসবে ফুটবল অবশ্যই ইজ বসবে ইজ, তাহলে ফুটবল ইজ। আর আমাদের যেহেতু এখানে আর আছে কি আছে আর থাকলে আমাদের কি বসবে বিং, মানে মোট কথা হচ্ছে আমাদের অ্যামেজার ওয়াজ দেয়ার এই ওয়ার্ডগুলো থাকলে আমাদের কি বসবে বিং বসবে, তাই আমি এখানে বসাতে পারি ফুটবল ইজ, এখানে বসাতে পারি বিং, ঠিক আছে। দেখেন আমাদের এখানে এই ওয়ার্ডগুলো থাকলে বিং বসবে, আমরা বিং বসে বলছি, তাহলে কত ইজি আমাদের এটা শেষ হয়ে গেল। দেখেন একইভাবে আমরা 7 নাম্বার যে এক্সাম্পল আছে এটা সমাধান করব। 7 নাম্বার কি বলছে অ্যাক্টিভে বলছে আই হ্যাভ রিটেন এ রিপোর্ট, তাহলে আমাদের এখানে প্রথমে আমাদের কি করতে হবে অবজেক্টটা দেখতে হবে, তাহলে অবজেক্ট কি আছে দেখেন তো, অবজেক্ট হচ্ছে রিপোর্ট, তাহলে এই রিপোর্ট হয়ে যাবে সাবজেক্ট এ রিপোর্ট, আমাদের প্রথম লাইন শেষ, ঠিক আছে। এবার বলছে সাবজেক্ট একটা অবজেক্ট হয়ে বাইরের পরে বসে, তাহলে সাবজেক্ট কি আছে আই, আই হয়ে যাবে কি অবজেক্ট, অবজেক্ট হলে আই কি হয় দেখেন তো, আই থাকলে হবে মি, এগুলো আপনারা এখন জানেন। তাহলে এখানে বাইরের পরে বসবে বাই মি, আমাদের 2 নম্বর লাইনটাও শেষ, সাবজেক্ট কি হয়েছে যে বাইরের পরে বসতে, তাহলে 2 নম্বর শেষ। এবার 3 নম্বর কি বলছে মূল ভার্ব সবসময় ফার্স্ট পার্টিসিপল হয়, তো আমাদের এখানে মূল ভার্ব কি আছে দেখেন তো রিটেন, রিটেন কিন্তু ফার্স্ট পার্টিসিপল ফর্মে দেওয়া আছে, তো আমাদের জন্য একটু কষ্ট কমে গেল, তাহলে আমরা এখানে বসাবো কি রিটেন বসে ফেলবো, রিটেন রাইটের ফার্স্ট পারসন কি হবে রিটেন, তো এখানে যেহেতু রিটেন আছে আমরা রিটেন বসে ফেললাম। এরপরে এটা শেষ পার্সোনাল ফর্ম, তাহার পূর্বে জেগে বসে টু বি মহাশয়, তাহার পূর্বে জেগে বসে কি টু বি মহাশয়। এখন দেখেন আমাদের এখানে তাহলে কি আছে এই রিপোর্ট, এই রিপোর্টের সাথে এখানে যদি হ্যাভ আছে, হ্যাভ হ্যাজ এগুলো ইউজ করতে হবে, তাহলে আমাদের এই রিপোর্টের সাথে তো হ্যাভ বসবে না, এখানে কি বসবে হ্যাজ বসবে, তাহলে এই রিপোর্ট হ্যাজ, এটুক শেষ। তারপর কি বলছে এম ইজ আ ওয়াজার থাকলে বিং, তো আমাদের দেখেন এখানে এম ইজ আর ওয়াজার নাই, তাহলে এই লাইনটা আমাদের এখানে দরকার হচ্ছে না, আমাদের বলছে তারপর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিং, তো যেহেতু এখানে হ্যাভ আছে কি আছে দেখেন হ্যাভ, এই যে এখানে হ্যাভ আছে এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভ তাহলে কি বসবে বিং, তো আমাদের এই জায়গায় কি বসবে বিং, এই নামে ভয়েস চেঞ্জ করে আমাদের এই যে দেখেন ভয়েস চেঞ্জ হয়ে গেল। একইভাবে আমরা যদি এটা করি বয়েজ হ্যাজ প্লেড ক্রিকেট, তো আমাদের এখানে অবজেক্ট কি আছে ক্রিকেট আছে অবজেক্ট, তো আমাদের ক্রিকেট সাবজেক্ট হয়ে যাবে, ক্রিকেট কি হয়ে গেল সাবজেক্ট। এরপর আমাদের বয়েজ হচ্ছে সাবজেক্ট, কি হয়ে যাবে অবজেক্ট, তাই কার পরে বসবে বাই এর পরে, তাহলে বাই বয়েজ, বয়েজ থাকলে বয়েজ বসে গেল। এরপর আমাদের কি বললাম যে মূল বা সবসময় ফার্স্ট পার্টিসিপল হয়, এখানে ফ্লেড হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্মে দেওয়া আছে, তাই আমি এখানে বসে ফেলি ফ্লেড, ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে ফেললাম। এরপরে তাহার পূর্বে জায়গায় বসে টু বি মহাশয়, টু বি মহাশয় বলতে কি যে ক্রিকেটের সাথে কি বসবে, যেহেতু এখানে হ্যাজ আছে এখানে হ্যাজ দিয়ে বসবে, যদি হ্যাজ না থাকে ইজ থাকলে আমরা কি বলতাম ইজ বলতাম, তাহলে হ্যাজ ক্রিকেট হ্যাজ। এরপর আমাদের হ্যাজ থাকলে হ্যাভ থাকলে এগুলো থাকলে কি বসবে বিন বসবে, যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন, তাহলে এখানে বসবে বিন, শেষ। কত ইজি দেখেন। এরপর আমরা লাস্ট এক্সাম্পল, আশা করি এক্সাম্পলটা আপনারা করতে পারবেন। কি আছে আমাদের এখানে অবজেক্ট এ জব, তাহলে এই জবের সাবজেক্ট চলে আসবে এ
জব। আমাদের আপনারা আমার মতো সেম ভাবে প্রথমে অবজেক্টে সাবজেক্ট নিয়ে আসবেন, তারপর সাবজেক্টকে অবজেক্টে যাবেন। তাহলে এখানে কি বসবে? বিনা, যেহেতু অবজেক্ট আছে সাবজেক্ট, এটা বাই বিনা বসবে। কি হয়েছে? এটা অবজেক্ট। এরপর আমাদের কি বসবে? মূল বা সবসময় ফার্স্ট অর্ডার হয়। তাহলে এখানে দেখেন গটের ফার্স্ট অর্ডার কি হবে? গটেন। ঠিক আছে, তাহলে আমরা গঠন লিখে ফেললাম ফার্স্ট ফার্স্ট ফর্ম। এরপরে কি বসবে? টু বি, টু বি মহাশয়। টু বি বলছে এখানে এই জবের পর কি বসবে? হ্যাজ বসবে, হ্যাজ। আর যদি হ্যাজ আছে এখানে কি বসবে? বিন। ঠিক আছে, আশা করি আপনারা এই যে ভয়েস চেঞ্জের যে নিয়মটা, কবিতা এবং যে এক্সাম্পল আপনারা করে দিয়েছি আমি, আশা করি সবগুলাই বুঝতে পারছেন। তো আপনারা এই কবিতাটি সামনে রেখে বোর্ড কোশ্চেন যতগুলো আছে এবং যে কোনো পরীক্ষায় যে যে কোশ্চেনগুলো আপনাদের আসছে পরীক্ষায় অ্যাক্টিভ প্যাসিভ, এগুলা নিজেরা অনুশীলন করবেন। আশা করি এগুলা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।